আসসালামু আলাইকুম। ওয়েব হোস্টিং এর কোর্সে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো এই কোর্সে আমি আপনাদের একটা ওয়েবসাইট হোস্টিং করে অ্যাডস শো করে এখান থেকে কীভাবে ইনকাম করবেন তো সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা দুটো পার্টে হতে যাচ্ছে। তো প্রথম পার্টে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট হোস্টিং করে দেখাবো এবং দ্বিতীয় পার্টে আপনাদেরকে অ্যাড সেট আপ করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, তো আপনারা সেই লিঙ্কে চলে যাবেন। তো সেই লিঙ্কে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন। তো এরপর যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের যে ক্রোম ব্রাউজারে যে জিমেলগুলো লগ ইন দেওয়া আছে সেখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নেবেন। তো আমি একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর এখান থেকে আমরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের একটা টাইটেল দিয়ে দেবো বা নাম দিয়ে দেবো। সো আমার ওয়েবসাইটের নাম আমি টেকনিক্যাল সাকিব দিতে যাচ্ছি। তো এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো। তো এরপর এখান থেকে যে আমাদের অ্যাড্রেসটা দিতে বলছে, যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট অ্যাড্রেস, তো এখান থেকে আমরা তো দেখি টেকনিক্যাল সাকিব করবো। তো এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো এরপর ডিসপ্লে নেম, তো ডিসপ্লে নেমটা আমার নাম দিয়ে দিচ্ছি। এরপর ফিনিশে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু যে ওয়েবসাইট আছে ওইটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর এখান থেকে আমরা এটাকে ডেস্কটপ মোড করে নেব। তো আমাদের যে প্রাথমিক যে কাজ ওইটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন আমরা আমাদের যে ব্লগ আছে ওইটাতে চলে যাই। যেখানে নিচে লেখা আছে ভিউ ব্লগ, ওইটাতে ক্লিক করে আমরা আমাদের ব্লগে চলে যাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের ব্লগ টেকনিক্যাল সাকিব, বাট এখানে কোনো রকম পোস্ট নাই। তো এখন আমরা এখানে পোস্ট করব। তো এই জন্য আমরা ব্যাক চলে এলাম। তারপর উপরে দেখেন প্লাস নিউ পোস্ট, তো নিউ পোস্টে ক্লিক করবেন। তো এখানে নিউ পোস্টে আসার পর এখানে আপনারা লেখালেখি করতে পারেন। তো আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদের। তো যে এই এখানে ক্লিক করলে আপনারা যে টেক্সট আছে ওটাকে লার্জ করতে পারবেন। এখান থেকে আপনার টেক্সটের যে কালার আছে কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখছেন সাইজ কালার সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে দেখে লেখা আছে টাইটেল, সো টাইটেলে ক্লিক করে আপনারা হাই, এটা হচ্ছে টাইটেল থাকবে। তো আমি নোটপ্যাডে একটা পোস্ট কপি করে রাখছি, তো সেখান থেকে আমি কপি করে এখানে পেস্ট করে দেব। তো চলুন আমি আপনাদেরকে একটা পোস্ট করে দেখাচ্ছি। তো এটাকে এই লেখাগুলো কেটে দিচ্ছি, টেক্সটটাকে একটু লার্জ করে দিচ্ছি। সো আমার কিন্তু নোটপ্যাড আগে থেকে কপি করা ছিল, তো আমি একটা পোস্ট করে দিচ্ছি এখানে। তো এটা আমি ফ্রি ফায়ারের যে রিডিম কোড আছে ওইটার উপর আর কি ক্রিয়েট করছি পোস্টটা। তো তাই যেহেতু ফ্রি ফায়ার রিডিম কোড, তো এখানে টাইটেলে লিখে দেব ফ্রি ফায়ার রিডিম কোড। তারপর নিচে আজকের গুলো নিচে একটা কোড লিখে দিলাম, আমি একটা কোড লিখে দিচ্ছি। তো এরকম একটা কিছু লিখে দেবেন। তো এটা হচ্ছে আপনাদের পোস্ট। এরপর এখানে যদি আপনি কিছু অ্যাড করতে চান, তো আপনারা চাইলে এখানে পিকচার অ্যাড করতে পারেন। মনে করেন যে এই জায়গায় একটা পিকচার দেব। তো এই জায়গায় আমরা একটা অ্যাড সেট আপ করবো। সো যেহেতু এই জায়গায় একটা অ্যাড সেট আপ করবো, তো আমরা এখানে লিখে দিচ্ছি অ্যাডস। পরে অ্যাড সেট আপ করতে আমাদের সুবিধা হবে। তো এখানে যেহেতু অ্যাডস লিখে দিচ্ছি, তো যেখানে আপনারা অ্যাডটা সেট আপ করতে চান সেখানে অ্যাডস লিখে দেবেন। এবং এখানে একটা পিক অ্যাড করতে চাচ্ছি, পিক। সো এইভাবে যেখানে সেভাবে পিক অ্যাড করার জন্য যে এখানে যে থ্রি ডট আছে ওই থ্রি ডটে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন একটা ইমেজের
ইমেজ আসছে, তো ইমেজের উপর ক্লিক করবেন, ইমেজের উপর ক্লিক করবেন, তারপর আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন, তারপর চুজ এ ফাইলে ক্লিক করবেন। তো এভাবে কিন্তু আপনারা ছবি অ্যাড করতে পারেন। ছবি অ্যাড করলে কিন্তু আপনার যে ওয়েবসাইটের যে পোস্ট আছে সেটা কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এখান থেকে আপনারা কীভাবে শর্টের লিঙ্ক সেট করবেন তো সেটা দেখেছি। তো আমরা এখান থেকে মনে করেন যে একটা নেক্সট পেজের লিঙ্ক রাখবো, এইভাবে। এরপর এই যে দেখেন এখানে যে লিঙ্কের যে আইকন আছে সেই লিঙ্কের আইকনে ক্লিক করবেন, দেখেন লিঙ্কের আইকন। এরপর এখানে টেক্সট টু ডিসপ্লে, তো আমরা এখানে নেক্সট দিয়ে দেবো। তো আপনারা যাই দিতে পারেন। তো এখানে একটা ইউআরএল দিয়ে দেবেন। তো ইউআরএল মনে করেন যে www.facebook.com লিখে দিলাম, আর এখানে লিখে দিলাম ফেসবুক। এরপর অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। তো দেখেন নিচে কিন্তু একটা ফেসবুক লেখার পর যে ফেসবুক লেখাটা আছে ওটার উপর ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। তো দেখেন এখানে কিন্তু একটা অ্যাডস দিয়েছি আমি। তো একটা আপনারা চাইলে এখানে আরও অ্যাডস দিতে পারেন। যেখানে অ্যাডস দেবেন তো সেখানে অ্যাডস লিখে রাখবেন, পরবর্তীতে অ্যাড সেট আপ করার জন্য আপনাদের অনেক কাজে আসবে। তো এইভাবে আপনারা লেখার পর এখানে যে পাবলিশ আছে পাবলিশে ক্লিক করবেন, তো এখান থেকে কনফার্ম করে দেবেন। পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে ওয়েবসাইট আছে ওটাতে চলে যাই, তারপর রিফ্রেশ করি। দেখেন আমরা যে পোস্টটা লিখছিলাম এইমাত্র সেটা কিন্তু চলে এসেছে। পোস্টের উপর ক্লিক করেন, দেখেন যে পোস্টের উপর ক্লিক করলে যে লেখা পোস্টটা আছে ওইটা চলে আসছে। তারপর দেখেন লেখা আছে ব্লু কালারের ফেসবুক, তো ফেসবুকের উপর ক্লিক করলে ফেসবুকে চলে গেছে। তো এইভাবে আপনারা পোস্ট করবেন। এখান থেকে আরো সেটিংস আছে, সেখান থেকে লেআউট সেটিং দেম সেটিং আছে। দেখেন এখানে অনেকগুলো দেম আছে, তো এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি এখন এগুলোতে সিলেক্ট করবো না। তারপরে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আর্নিং। তো কীভাবে অ্যাডসেন্স সেট আপ করবেন, এই জন্য আপনাদের আর্নিংয়ে যেতে হবে। তো তারপরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো আপনি এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন। তো অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য আপনাদের কমপক্ষে 25টার উপরে পোস্ট লাগবে। তো আমাদের যেই ব্লগ সাইট আছে ওইটাতে কিন্তু সবেমাত্র একটা পোস্ট করছি, এখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না। তো অ্যাডসেন্স ছাড়া এখন আমরা কীভাবে আর্নিং করবো, তো তার জন্য আরও যে অ্যাডস নেটওয়ার্ক আছে তো সেই অ্যাডস নেটওয়ার্ক আমরা ব্যবহার করব। তো সেটা আমি নেক্সট পার্টে দেখিয়ে দেবো। তো আমরা অ্যাডসেন্স ব্যবহার করব যখন আমাদের 25টা পোস্ট হয়ে যাবে, দেন কিন্তু আমরা অ্যাডসেন্স ব্যবহার করব। তো আপনারা এভাবে 25টা পোস্ট করবেন। তো 25টা পোস্ট করার আগ পর্যন্ত আপনারা অন্য যে সাইট আছে ওখান থেকে ইনকাম করতে পারবেন। তো সেটা আমি নেক্সট পার্টে দেখিয়ে দেবো। তো এইভাবে আপনারা আপনাদের যে সাইট আছে সেই সাইটটা আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো আবারও নিউ পোস্টে ক্লিক করে নিউ পোস্ট করতে পারেন, এবং এখান থেকে যে পোস্ট আছে সেই পোস্টে গিয়ে আপনারা দেখতে পারেন যে আপনাদের পোস্টে কয়টা রিচ হয়েছে, কয়টা কমেন্ট আছে, তো সবগুলো কিন্তু দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাড সেট আপ করবেন।